এই বনিও বার এই দেখো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো চললাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো হোস্টেল থেকে আসা হয়েছে মোটামুটি আমার 3 দিন মোটামুটি আমি কোনো ভিডিও শ্যুট করিনি। যেহেতু আমি ভাবছি যে কোন বিষয়ের উপর ভিডিও বানাবো এরকম ভাবতে আমার 3টে দিন চলে গেলো। সেই জন্য ভাবলাম যে আজকে আমি সন্ধ্যাবেলার আগেটাতে বিকেলবেলা এসেছি। এই যে দেখতে পাচ্ছ ছাগল নিয়ে ডুংরিতে। তাই ভাবলাম যে এখান থেকে এই ভিডিওটা শ্যুট করি, কিছু না কিছু যেটা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই মশাটা প্রচুর ডিস্টার্ব করছে। তো এখন আমি এসেছি ডুংরিটাতে ছাগল চড়াতে। আর আমাদের কিন্তু ডুংরিটাতে বিশেষ করে আনা হয় না, যদিনে জল তল পড়ে সেই দিনেই আনা হয়। কারণ দেখো বৃষ্টি পড়লে মাঠে ঘাটে কী হচ্ছে, ধুলো চেপে যাচ্ছে ঘাসের মধ্যে, সেই জন্য চলে এসেছি ডুংরিতে ছাগল নিয়ে। আর এখনও ওয়েদারটা ওরকমই আছে, মেঘলা 2-3 দিন থেকে তো ওরকমই চলছে। বৃষ্টি হচ্ছে, থামছে, আবার বৃষ্টি হচ্ছে, ঝড়ের মতন করে রেখেছে। তো সেই জন্য আমি এই যে দেখতে পাচ্ছ নিয়ে এসেছি ছাগলগুলোকে ডুংরিতে। তাই ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি। সেন্স কোথায় হবে সেটা আমি জানি না। তো ব্লগটা তোমরা অবশ্যই কন্টিনিউ থাকো, নতুন কিছু দেখাবার অবশ্যই চেষ্টা করবো। চলো। এই কী পাতা খাচ্ছিস? হ্যাঁ, কী পাতা খাচ্ছিস? হাই করে দে, হাই হাই এই তুই হাই করে দে। তো এই যে দেখতে পাচ্ছ এইখানে আমাদের ছাগলগুলো চড়ছে। আর আমাদের রয়েছে মোট 5টি ছাগল। তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের ডুংরিটার উপর থেকে কী সুন্দর ভিউটা লাগছে। নদীতে হালকা যেহেতু 2-3 দিন থেকে একটু ঝড় করেছিল, সেই জন্য হালকা একটু নদীর মধ্যে জলটা বেড়েছে। আর এই দেখো মশাটা আবার চলে এসছে, অনেকটা জল বেড়েছে। ছাগলগুলি আশা করি কোথাও যাবে না, একটু আছে চূড়াটাতে যেতে। এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর আবার চলে যাবো ছাগলটা ঠিক। তা না হলে আসার পর খুঁজেই পাবো না। ওইখান থেকে গেলে আবার ভালো করে দেখা হতো। এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওইখানটাতে আবার প্রচুর মাছ উঠে ওই জায়গাটাতে। আর একটু জলটা বাড়ালে অন্ধকার হয়ে গেছে। আর বেশিক্ষণ নেই, সন্ধ্যা হতে আর বেশি সময় নেই। এটা দিয়ে টসর বাকি যাওয়ার রাস্তাটা চলে গেছে। যখন বেশি জল পড়ে বন্যা যখন নদীতে হয়, সেই সময় এই জায়গাটাতে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় যে আর কি বলবো। যখন নদীতে প্রচুর বান হবে সেই সময় এখানে একটা ব্লগ করবো। এই মোট কথা এত সুন্দর লাগে দেখতে সেই সময়টাতে, যখন নদীটা পুরো ভরে যায়। আর এখানে যেহেতু পাহাড়ের পাথরের মতো একটা পাহাড়ের মতো আছে, তো ওইখানে বিশেষ করে বেশি জলটা আছড়ে পড়ে, সেই জন্য শব্দ প্রচুর করে আর দেখতেও খুব সুন্দর লাগে। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ এখন সময় হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গেছে। আর আজকে নদীতে মাছ ধরতে এসেছি বহু দিন পর, মোটামুটি 3 বছর পর। বাবা আর আমি মাছ ধরতে এসেছি। যে দেখতে পাচ্ছ বাবা এখন যাবি ওই পাড়টাতে, পাথরে যেতে হবে। আর আমি এসেছি যে টিপা লাইট নিয়ে এসেছি, কারণ ফোনে কম চার্জ আছে, যদি চার্জ ফুরিয়ে যায় সেই জন্য। তো আমিও যাই। আগে আসতাম, মোটামুটি 6টার সময় আসতাম বাবার সাথে মাছ ধরতে। আর মোটামুটি 3 বছর পর আসছি। তো দেখা যাক আজকে মাছ পাবো কি না। হ্যাঁ, তো বলছি পাথরে যেহেতু পার হতে হচ্ছে, সেই জন্য জুতোগুলো খুলে নিয়ে পার হতে। তো যে দেখতে পাচ্ছ এই পাথরের মধ্য দিয়ে যেতে হবে ওই মোড়াটাতে। বহুত রিক্সি জায়গা। দু তিন দিন ঝড় করার জন্য জলটা অনেকটাই কাদা হয়ে গেছে। পাথর সত্যি বলতে নদীটাতে এত পাথর। বাবা পৌঁছে গেছে ওইখানে। আজকে মাছ ধরতে আছে, মাছ পাবো কি না।
এইখানেই আমাদের একটা 2 বছর আগে মানুষ মারা গিয়েছিল এইখানটাতেই। ফার্স্ট খেয়াতে একটাও মাছ পেল না, দেখা যাক আর পরের খেয়াতে কতগুলো মাছ পাওয়া যায়। সকালবেলা এর চাইতে আরও অনেকটা বেশি জল ছিল। আর ওই সাইডটাতে একজন ওখানে কি বলে মশারি এড়েছে মাছ ধরার জন্য। একটা দুবার খেয়ায় একটা মাছ, একটা ট্যাংরা মাছ পাওয়া গেছে, প্লাস্টিকে রাখতে হবে। এইখানে আরেকটি মাছ পাওয়া গেছে। চারিদিকে অন্ধকার হয়ে গেল আর বাবা অনেক দূর চলে গেছে মাছ ধরতে। এইখানে আবার 7 বনিও বার হয়ে একটু ভয় ভয় লাগছে। পোলাড মাছ, ট্যাংরা মাছ, একটা ট্যাংরা আর একবার এরকম লাগলে হয়ে যাবে। এইখানে একটা ট্যাংরা ছানা, ট্যাংরা ছানা। পোলাড মাছ বানালো তো এই জানা কি হইছে পাথানি এই নে এবার যাও। এই দেখো জলের মধ্যে কাঁকড়ি।